ইলিশ মাছে যতই কাঁটা থাকুক না কেন, বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসে। আজকে আপনাদের সাথে ইলিশ মাছ ভাপার রেসিপিটি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্যামলী রান্নাঘরে স্বাগত জানাই। ইলিশ মাছ ভাপার জন্য আমি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছটা মাঝারি সাইজের ছিল, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে 2 চামচ পোস্ত আর 1.5 চামচ মতো কালো সর্ষে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ভিজিয়ে রাখলে মশলাটা বেশ মিহি পেস্ট হবে। প্রথমে আমি মিক্সারে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর সর্ষে পোস্ত ভেজানো দিয়েছি। সামান্য চিনি আর হলুদ দিয়ে বেটে নিতে হবে, সেই সঙ্গে স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। আর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ওপর থেকে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, সেই সঙ্গে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। ভালো করে থালার মধ্যে রেখে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। রেসিপির সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আমি যথেষ্ট কম সময় রেসিপি শেয়ার করবার চেষ্টা করি। আমি এই কড়াতে ইলিশ মাছ ভেজেছিলাম, সেই একই কড়াতে আমি ভাপানোর জন্য মাছগুলো দিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, গ্যাসটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো রাখলেই ইলিশ ভাপা একদম তৈরি। ভাপা হয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন, ব্যাস গরম ভাতে খাওয়ার জন্য ইলিশ ভাপা একদম তৈরি। খুবই কম সময়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। আমাদের ফেসবুক পেজ শ্যামলী রান্নাঘর ফলো করতে ভুলবেন না, সেখানেও আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।